অনেক দূরে সবুজে ঘেরা এক শান্ত গ্রামের পাশে বয়ে চলছিল একটি নীল নদী। এই গ্রামেই থাকত এক সৎ ও পরিশ্রমী কাঠুরে। তার নাম ছিল রাহুল। রাহুল খুব গরিব হলেও তার মন ছিল একদম সোনার মতো পরিষ্কার। প্রতিদিন সে বনে গিয়ে গাছ কেটে কাঠ সংগ্রহ করত। একদিন নদীর ধারে দাঁড়িয়ে সে কাঠ কাটছিল। হঠাৎ অসাবধানতায় তার লোহার কুড়ালটি হাত ফসকে নদীতে পড়ে গেল। কুড়াল হারিয়ে রাহুল খুব ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল কুড়াল ছাড়া তার কাজ চলবে না। নদীর ধারে বসে পড়ে সে দুঃখে কাঁদতে লাগল। ঠিক তখনই নদীর পানি হালকা আলোয় ঝিলমিল করে উঠল। নদীর ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো এক অপূর্ব সুন্দর জলপরী। জলপরী মিষ্টি হেসে রাহুলকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? রাহুল সব সত্যি কথা খুলে বলল। সব কথা শুনে জলপরী নদীর গভীরে ডুবে গেল। কিছুক্ষণ পর জলপরী ফিরে এলো হাতে একটি সোনার কুড়াল নিয়ে। রাহুল মাথা নেড়ে বলল, এটা আমার কুড়াল নয়। তারপর জলপরী একটি রূপার কুড়াল তুলে ধরল। রাহুল আবার বলল, এটাও আমার নয়। শেষে জলপরী একটি সাধারণ লোহার কুড়াল নিয়ে এলো। রাহুল খুশিতে বলে উঠল, এইটাই আমার কুড়াল। রাহুলের সততা দেখে জলপরী খুব আনন্দ পেল। সে রাহুলকে পুরস্কার হিসেবে 3টি কুড়ালই দিয়ে দিল। আনন্দে রাহুলের চোখে জল এসে গেল। জলপরী রাহুলকে আশীর্বাদ করল। এরপর জলপরী ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে গেল। রাহুল আনন্দের সাথে বাড়ির পথে রওনা দিল। গ্রামের সবাই রাহুলের গল্প শুনল। এক লোভী কাঠুরি এই সব কথা গোপনে শুনে ফেলল। সে ভাবল, মিথ্যে বললে সেও অনেক কিছু পাবে। ইচ্ছে করে সে নিজের কুড়াল নদীতে ফেলে দিল। তারপর সে কাঁদতে শুরু করল। কিছুক্ষণ পর জলপরী আবার নদী থেকে উঠে এলো এবং জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? লোভী কাঠুরি বলল, আমার কুড়াল নদীতে পড়ে গেছে। সব কথা শুনে জলপরী নদীর গভীরে ডুবে গেল। কিছুক্ষণ পর জলপরী ফিরে এলো হাতে একটি সোনার কুড়াল নিয়ে। লোভী কাঠুরি সঙ্গে সঙ্গে সোনার কুড়ালের দিকে আঙুল তুলল, বলল, এটাই আমার। তার মিথ্যে দেখে জলপরী খুব রেগে গেল। রাগে জলপরী মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। লোভী কাঠুরি একটিও কুড়াল পেল না। লজ্জায় সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে রাহুল সবার সাহায্য করতে লাগল। রাহুলের জন্য গ্রাম আবার সুখী হয়ে উঠল। সূর্যাস্তের দিকে তাকিয়ে রাহুল শান্ত মনে হাসল। এই গল্প থেকে আমরা শিখি, সততাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।